এখন এই শীতের সময়ে বাজারে কিন্তু ফ্রেশ ধনেপাতা প্রচুর পাওয়া যায়, আর প্রত্যেকের বাড়িতেই এটা থাকে। যদি তেমন কিছু রান্না করার না থাকে, তাহলে এই ধনেপাতা দিয়েই কিন্তু আপনারা একটু অন্য রকমের অপূর্ব স্বাদের একটা রেসিপি বানিয়ে ফেলতে পারেন। নমস্কার, আমি কাকলি। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। তাহলে চলুন আমার সাথে থেকে পুরো রান্নাটা দেখে নিন। এখানে বেশ কিছুটা ধনেপাতা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে বোটাগুলো সহ কেটে নিয়েছি। ধনেপাতাগুলো যেন সম্পূর্ণ জল ঝরানো হয় সেটা লক্ষ্য রাখতে হবে। এবারে 5টা ডিম আমি এর উপরে ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে 5টাই যে দিতে হবে এমন নয়, আপনারা যদি আরও বেশি দিতে চান সেটাও দিতে পারেন। গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এখন ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ মতো গোটা জিরে। ফোড়নটা 30 সেকেন্ড মতো ভেজে নেব, যাতে ফোড়নের থেকে খুব সুন্দর গন্ধ বেরোয়। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এখানে আপনারা পেঁয়াজ বাটাও দিতে পারেন। পেঁয়াজটা তেলের ওপর একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে নিলাম। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন কুচি। এখানে 2টো বড় টুকরো আদা আর 12 কোয়া মতো রসুন একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা গ্রেট করেও দিতে পারেন। এবার আদা আর রসুনটা দেওয়ার পরে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা সময় নেড়ে নেব। তারপরে এই আদা রসুনটাও আমি বেশ হালকা লাল করে ভেজে নেব। নেড়ে চেড়ে ভাজতে ভাজতে আদা রসুনটাও বেশ লাল লাল হয়ে গেছে। পেঁয়াজটাও আরও একটু ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো পেস্ট দিয়ে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু ভাজা করব, যাতে টমেটোটার কাঁচা গন্ধটা একদম চলে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। এটা আমি স্বাদ মতো দিলাম, একটু বেশি করে দিলে এর ঝালটা খেতে ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এই সময়ে আপনারা বুঝে দেবেন, তবে খুব বেশি দিয়ে দেবেন না। এখন দিচ্ছি হাফ চা চামচ মতো গোটা জিরে আর দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এখন এই সব কিছু ভালো করে মিশিয়ে নেব। একটা ফর্কের সাহায্যে ডিমগুলো প্রথমে ভেঙে নিলাম, তারপরে ধনেপাতা, ডিম, সমস্ত মশলা একসাথে করে বেশ কিছুটা সময় নিয়ে আমি এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখানে ধনেপাতা মোটা সহ আমি একটু বড় করে কেটেছি, আপনারা চাইলে আরও কুচিয়েও কেটে নিতে পারেন। ঢাকাটা তুলে নিয়েছি। টমেটোটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি 1.5 চামচ ধনে গুঁড়ো, আর আমি এখন দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো খেতে চাইলে এই সময় দিয়ে দেবেন। এবারে অল্প জল অ্যাড করে দিলাম, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি। গুঁড়ো মশলার সাথে জলটা মিশিয়ে নিয়ে একটু নেড়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায় আর মশলা থেকে সুন্দরভাবে তেলটাও ছেড়ে দেয়। ঢাকাটা তুলে নিয়ে মশলাটা একটু নেড়ে নিয়েছি। মশলাটা ভালোই ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো ক্যাপসিকাম কুচি আর 1.5 টেবিল চামচ মতো কড়াইশুঁটি। ক্যাপসিকাম আর কড়াইশুঁটি দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি। এখানে আপনারা মশলার সাথে টক দইটাও অ্যাড করতে পারেন, তবে আমি আজ টক দইটা আর দিলাম না। এবারে আমি দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিলাম তাই গোটা কাঁচা লঙ্কা দিলাম না, আপনারা স্বাদ মতো গোটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। এবারে আমি ঢাকা দিয়ে 1 মিনিট একটু ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর একটু লবণ আর 1 চা চামচ চিনি। লবণ আর চিনিটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করব। তবে মাঝে একটু নেড়ে দেব, কারণ তলায় লেগে যেতে পারে। এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। আপনারা কেকের মোল্ডও নিতে পারেন বা একটা টিফিন বক্সও নিতে পারেন। এবার এর মধ্যে আমি অল্প সর্ষের তেল দিয়ে বাটিটার তলায় চারিদিকে গায়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি যে ধনেপাতা, ডিম, মশলা একসাথে ভালো করে মিক্সড করে রেখেছিলাম, সেটা পুরোটা এই বাটির মধ্যে ঢেলে দিলাম।
এটা ঢেলে দেওয়ার পরে একটা চামচ দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে ওপরটা প্লেন করে পাতিয়ে দিচ্ছি। অন্যদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াতে বেশ কিছুটা জল গরম করে নিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে ধনেপাতা আর ডিমের মিশ্রণের বাটিটা বসিয়ে দিলাম। এবারে উপর থেকে আরেকটা বড় বাটি দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি, যাতে কোনোভাবেই ভেপারটা বাইরে না বেরোয়। আমি এইভাবে 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে এটাকে বসিয়ে রাখবো। 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি। মশলাটা এবার ঢাকাটা তোলার পরে আবারও একটু নেড়ে নিচ্ছি। একটু নেড়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, আমি 2 থেকে আড়াই কাপ মতো জল দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে প্রথমে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করব, যাতে কড়াইশুঁটিটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যায়। 15 মিনিট পরেই আমি ঢাকাটা তুলে নিয়েছি। এখন আমি ছুরিটা দিয়ে একটু দেখে নিচ্ছি যে ভেতরটা নরম আছে কিনা। ছুরির গায়ে কিছুই লাগেনি, তার মানে একদম ঠিকঠাক ভাপানো হয়েছে। যদি দেখেন ভেতরটা নরম আছে তাহলে আরও 5 মিনিট ঢাকা দিয়ে ভাপিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটা আগেই অফ করে দিয়েছিলাম। এটাকে এখন নামিয়ে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। প্রথমে আমি ছুরিটা দিয়েই বা একটা চামচ দিয়েও করতে পারেন, বাটির গায়ের থেকে এটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি টুকরো করে কেটে নেব। আমি ছোট ছোট পনিরের আকারে কেটে নিচ্ছি, আপনারা চাইলে একটু বড় করেও কেটে নিতে পারেন। এবারে ওই ছুরিটা দিয়েই যে জায়গা থেকে আমি কেটেছি ঠিক সেই জায়গা থেকে তলা দিয়ে এটাকে তুলে নিলাম। আপনারা এটা চামচ দিয়েও করতে পারেন, তাহলেও খুব সহজেই এগুলো উঠে আসবে। একদম সফট হয়েছে। আমি একটু ছোট করেই পনিরের আকারে কেটে নিয়েছি, সবগুলোই তুলে ফেলেছি। একটু আবারও দেখিয়ে দিই কেমন হয়েছে। দেখতেও খুব সুন্দর হয়েছে, আর ভেতরটা কিন্তু একটু ফাঁপা ফাঁপা আছে, ফলে মশলা বা ঝোল সহজেই এর মধ্যে ঢুকে যাবে। বেশ কিছুটা সময় রান্না করে নিয়েছি, কড়াইশুঁটিও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে ধনেপাতার পনিরটা বানালাম সেটা এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে আমি বেশ কিছুটা সময় রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঝোলটা একটু কমে এসেছে, ভালোভাবে মজেও এসেছে। এখন আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে হালকাভাবে মিশিয়ে দিচ্ছি। এই পনিরগুলো কিন্তু একটুও ভাঙেনি, ঠিক এরকমই থাকবে, তাই এটাকে আলাদাভাবে ভাজার কোনো দরকার নেই। তাহলে তেলটাও কম খাওয়া হবে, হেলদি রান্নাটাও হবে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে একটু রেখে পরিবেশন করব। ডিম দিয়ে ধনেপাতার পনিরের কালিয়া রেসিপিটা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। রুটি পরোটার সাথে এটা খেতে তো খুবই ভালো লাগে, তবে গরম ভাতেও খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই এটা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। যদি আমার ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন, পারলে একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা বন্ধু হয়ে না থাকলে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।